ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। সো দেখো ক্লাস 11 তোমাদের এগুলো রয়েছে ক্লাস প্রোভাইড করা হচ্ছে, তোমরা সকলে জানো। তো সামিয়ার মাদার ওরশিপ এর যে সমস্ত নর্মাল এমসিকিউ 4টি করে যে মাল্টি চয়েস কোশ্চেন সেটা আমরা কভার করে দিয়েছি। আজকে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমার তার পরবর্তী যে সমস্ত প্যাটার্নগুলো রয়েছে আর কি এমসিকিউ, তার মধ্যে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কলাম ম্যাচিং রয়েছে এবং অ্যাসারশন রিজনস রয়েছে। এই তিনটে টপিক আজকে আমরা কভার করে দেবো। যেহেতু যে ফার্স্ট চ্যাপ্টার ছিল অ্যান অ্যাস্ট্রোলজি ডে, তার মতো হিউজ কোশ্চেন এখানে দেওয়া নেই, একটু কম দেওয়া রয়েছে, সেই কারণে আমাদের একসঙ্গে পার্টগুলো প্রোভাইড করতে কোনো অসুবিধা নেই আশা করি। তো অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। দেখো ফার্স্ট যেটা বললাম, ফার্স্ট কি বললাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এখানে। তো যে কারেক্ট অপশানটা চুজ করতে হবে, যেহেতু আমরা এমসিকিউতে ইন ডিটেলস এক্সপ্লেন করে এসেছি, তো এখানে আমরা রানিং আনসার বলে যাবো, যেহেতু পার্ট 3-4 কভার করবো, কারণ পরীক্ষা আসন্ন, তোমরা বারবার কমেন্ট করছো। আর তারপরেও বলছি, তোমাদের যদি কারোর যদি মনে হয় যে স্যার আমাদের পুরো বইটা আনসার সলিউশন আমাদের এখনই প্রয়োজন, তাহলে অবশ্যই তারা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করছি কোনোরকমভাবে কোনো কিছুভাবে প্রোভাইড করা যায় কিনা। ওকে, একটু আমার হয়তো খাটতে হবে, বাট আমি চেষ্টা করবো তোমাদের জন্য। I have always felt that there were two dash in his consciousness. তো অবশ্যই এখানে তিনি বলছেন অলওয়েজ ফেল দ্যাট দেয়ার ওয়ার টু ড্যাশ, অর্থাৎ দুটো জিনিস রয়েছে, সেটা তার কনসিয়াসনেস ইন হিস কনসিয়াসনেস। তাহলে অবশ্যই এখানে সঠিক আনসার যাবে, এলিমেন্টস হবে সঠিক আনসার, সি এর দাগ। হি হ্যাড ড্যাশ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। তো অবশ্যই এখানে ওনার যে ক্ষমতা সেটা কী ছিল, এন্টারিং সমাধিতে প্রবেশ করার জন্য, অবশ্যই ডেভেলপমেন্ট, বি হয়ে যাবে সঠিক আনসার। হি বিকেম আ ফর্মাল ড্যাশ অফ সাধারণ ব্রহ্ম সমাজ। তাহলে হি বিকেম আ ফর্মাল, তিনি হয়েছিলেন কি অ্যাকচুয়ালি ব্রহ্ম সমাজের কি অংশ অ্যাকচুয়ালি মেম্বার হয়েছিলেন তিনি। সো দিয়ে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে সাম টাইমস হি উড বি ড্যাশ অ্যান্ড রেভিলিয়ান্স। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে। দেখো এখানে তোমাদের 4 নম্বর যেটা রয়েছে, তো অবশ্যই এটা নটি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট অন সার্টেন ড্যাশ ওকেশন হি ইন্টারেস্ট টু আর ডিসিপ্লিনস। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে তোমার যেটা 4 অপশান রয়েছে সে অনুযায়ী তোমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ, সলিম। নেক্সট আমরা চলে আসি, নান অফ দ্যাট ড্যাশ টু মাদার। না, এখানে 6 দাগে যেটা সঠিক আনসার সেখানে যাবে ক্রিং। রানিং করে দিচ্ছি, দেখো আশা করি তোমাদের সমস্যা হবে না, যেহেতু তোমার টেক্সট পড়ে ফেলেছো। কোয়াইট অ্যাজ ম্যানি আর বর্ন টু সিক আফটার, এখানে তোমাদের 8 নম্বরের সঠিক আনসার হয়ে যাবে ওয়ার্ডস। তারপর নেক্সট, হি অফার নো আর্গুমেন্ট অ্যাজ হি ড্যাশ মাইট হ্যাভ ডান। তো এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের এখানে বিয়ের দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হি হ্যাড নেভার টলারেটেড দ্য ড্যাশ অফারিং। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে হচ্ছে ব্লাড। নেক্সট, দিস ওয়াজ সিম্পল ড্যাশ ওরশিপ। তো অবশ্যই এখানে 11 নম্বর অপশান, 11 নম্বরের যেটা সঠিক আনসার তোমাদের হয়ে যাবে আচ্ছা এই ফেললাম ডেভিল, বিয়ের দেখা যাবে সঠিক আনসার। তারপরে 12 নম্বর যেটা রয়েছে, দে পুট আ ড্যাশ অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, এখানে হবে হচ্ছে তোমার গানল্যান্ড হয়ে যাবে, তোমার সঠিক আনসার যাবে সি এর দাগ। অন স দ্যাট সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম অ্যাজ ই হিন্দু কল ইট মেয়ারলি ড্যাশ, এখানে হয়ে যাবে সঠিক আনসার এর দেখ সব কেপিং। ইট উড বি হ্যাভ বিন অল টুগেদার ড্যাশ উইথ দ্য সামি আইডিয়াস অফ ফ্রিডম। তো এখানে তোমাদের যেটা সঠিক আনসার হবে ইনকনসিস্টেন্ট, অবশ্যই ডি এর দেখ হয়ে যাবে সঠিক আনসার। তারপর নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেনে। আই সেট মাই সেলফ দেয়ার ফোর টু ড্যাশ ইন্টু কালি অরশিপ, এখানে সি এর দাগ হয়ে যাবে এন্টার হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ইন ম্যাটার্স অফ রিলিজিয়াস ইউ ওয়াচ উইদাউট নোয়িং ইট আ বর্ন এডুকেটার, অবশ্যই এখানে বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। ইন দ্যাট প্রেজেন্ট নো ড্যাশ ওয়ার টু বি মেড, তো এখানে হবে বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। এক্সেপশনস, নো ওয়ান হ্যাজ এনি ড্যাশ ফর আ ম্যান হু ক্যান নট স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি অ্যান্ড দ্য সেকেন্ডনেস অফ হিস ওন প্লেস or সেভ। তো এখানে অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে তোমার রেসপেক্ট হবে সঠিক আনসার। তারপর নেক্সট চলে আসছি আমরা নেক্সট 19 নম্বর কোশ্চেন। আই বিলিভ দ্যাট সি ড্যাশ মি এভরি লিটিল থিংস আই ডু, গাইডস হবে এখানে সঠিক আনসার। দ্য ফিউচার ইউ সে ইউ উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান্ড ড্যাশ
অফ কালী। তো অবশ্যই এখানে তোমাদের নেক্সট 20 নম্বর কোশ্চেন আছে, এখানে সঠিক আনসার হয়ে যাবে কালী অফ দ্য ইনকারনেশন, অবশ্যই দিয়ে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট, দাস উই আর অ্যাডমিটেড টু আ ড্যাশ অফ দ্য স্ট্রাগল দ্যাট গোস অন ইন গ্রেট সোলস। তো এখানে 21 দাগে সঠিক আনসার হবে, দ্য গ্লিমস হবে হচ্ছে সঠিক আনসার, বিয়ের দাগ। নেক্সট, ফর মাই ওন পেট ওন পার্ট দ্যাট ফর মাই ওন পার্ট দ্য ড্যাশ আই হ্যাভ রিলেটেড মার্কেট অ্যান্ড এপক। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে হচ্ছে কনভারসেশন হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট, কালী দ্য মাদার ইজ টু বি দ্য ড্যাশ অফ ইন্ডিয়ান ফিউচার, এখানে সঠিক আনসার হয়ে যাবে অর্শিপ। ওকে, নেক্সট চলে আসি আমরা 24 নম্বর কোশ্চেন, অনেক কিছু দেখতে পাচ্ছ। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড ইন দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট, এখানে সঠিক আনসার হবে উইজডম হয়ে যাবে সঠিক আনসার, সে দেখ। থ্রু দ্য স্ট্রাগলস দ্য victories and the defeats of immediate future, so that to that shape of the soul where all is one, এখানে সঠিক আনসার হয়ে যাবে হচ্ছে heaven। ওকে, নেক্সট চলে আসি কলম ম্যাচিং। কলম ম্যাচিংয়ে দেখো, কলম ম্যাচিং তোমাদের এখানে বলে দিই। 1 নম্বর যেটা আছে সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতা, তারপর স্বামী বিবেকানন্দ রয়েছে, শ্রীরামকৃষ্ণ রয়েছে, গুরু নানক রয়েছে। তো সিস্টার নিবেদিতার সঙ্গে কোনটা ম্যাচিং করছে? সিস্টার নিবেদিতার সঙ্গে ম্যাচিং করছে তোমার সিস্টার নিবেদিতা, ওখানে ম্যাচিং করছে কালী ইজ দ্য ভিশন, এখানে হবে তোমার একটা হচ্ছে তোমার 3। অ্যান্ড স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ হবে তোমার এখানে তোমার স্বামী বিবেকানন্দ হয়ে যাবে 1, শ্রীরামকৃষ্ণ হয়ে যাবে তোমার 4, গুরু নানক হয়ে যাবে তোমার 2। ওকে, তাহলে সাজালে কি আসবে? 3 on 4 2, 3 on 4 2, কোনটা হচ্ছে কারেক্ট আনসার দেখে নাও, 3 on 4 2। তো অবশ্যই তাহলে এখানে সি দেখ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট সেমভাবে যদি আমরা দেখি পয়েরটা, 2 দাগে যদি আমরা দেখি, 2 দাগে তোমাদের সেমভাবে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের সঠিক আনসার 2 দাগে তোমাদের হবে হচ্ছে বি এর দাগ। 3 যেটা রয়েছে 3 সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার এর দাগ। 4 যেটা রয়েছে 4 তোমাদের সঠিক আনসার হবে ডি এর দাগ। ওকে, নেক্সট চলে আসি অ্যাসাসন রিজনস রয়েছে। অ্যাসাসন রিজন তোমরা জানো, আমরা রুল শিখেছি তোমার প্রিভিয়াস ক্লাস করার সময়। তো স্বামীজি ওয়াজ বর্ন ব্রহ্মজ্ঞানী। তো অবশ্যই এখানে সঠিক আনসার যিনি অ্যাসাসন পরবর্তী রিজন, যেটা বিবৃতি পরবর্তী কারণ যেটা খুঁজতে হবে, যে স্বামীজি ওয়াজ বর্ন ব্রহ্মজ্ঞানী, এখানে যে কারণটা সেটা খুঁজতে হবে। কারণটা হচ্ছে তোমার এখানে হয়ে যাবে হচ্ছে হি ওয়াজ অনলি 8 years old when he had developed the power of entering সমাধি। তো অবশ্যই এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার কারণ হিসাবে। তারপরে যদি আমরা দেখি নেক্সট যেটা বিবৃতি রয়েছে, লেট আস ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। তো এটা বিবৃতি রয়েছে। তো এখানে যেটা তোমাদের রিজন হবে সেটা তোমাদের পরবর্তী, এখানে তো নেই, আচ্ছা সে দেখ, দেয়ার আর ফিউ মেন হু আর বর্ন টু সিক আফটার পেইন, এখানে সে দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট এখানে কারণ দেওয়া রয়েছে, অ্যাসারশন বের করতে হবে। তো রিজন কি দেওয়া রয়েছে, দিস ওয়াচ সিম্পল ডেভিল ওয়ারশিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট। সো এখানে যেটা সঠিক আনসার আমাদের হবে, এখানে অবশ্যই তোমাদের চুজ করতে হবে স্বামীজি had never tolerated the blood offering commonly made to demons and demons who attend on Kali। তো অবশ্যই এখানে বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 4 যেটা রয়েছে, 4 রয়েছে রেজাল্ট রয়েছে নিবেদিতা থট দ্যাট পারহ্যাপ কালী ওয়াজ দ্য ভিশন অফ শিবা, যেটা আমরা কলম ম্যাচিং করার সময় এখানে বললাম। তো এখানে তোমাদের হয়ে যাবে সঠিক আনসার ডি দেখা হয়ে যাবে সঠিক আনসার, স্বামীজি টোল্ড নিবেদিতা টু এক্সপ্রেস মাদার কালী ইন হার ওন ওয়ে। নেক্সট 5 নম্বর যেটা রয়েছে, অ্যাসারশন রয়েছে স্বামীজি হ্যাড টু অ্যাকসেপ্ট হার কালী পরবর্তী সময়। তো অবশ্যই এখানে রিজনটা কী হবে, রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড স্বামীজি টু হার, এটা হয়ে যাবে সি এর দাগ হয়ে যাবে এখানে তোমাদের কারেক্ট আনসার। নেক্সট 6 নম্বর তোমার দেখতে হচ্ছে রিজনস তো রয়েছে, শ্রীরামকৃষ্ণ স্পোক কামিং আউট শ্রীরামকৃষ্ণ স্পোক কামিং আউট অফ সমাধি অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য সোল দ্যাট ডুয়েল্ট উইথ ইন হিম।
তো এখানে অবশ্যই সঠিক আনসার তোমাদের হয়ে যাবে অ্যাসারশন যদি বের করতে হয় তো অবশ্যই সঠিক আনসার হবে বিয়ের দাগ হি হু কেম অ্যাজ রামা অ্যাজ কৃষ্ণা অ্যাজ জিসাস ডুয়েল দেয়ার। তো অবশ্যই এখানে বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। ওকে, সো এই পার্টে আমরা এগুলোই কভার করলাম। এর পরবর্তী পার্ট তোমাদের কভার হবে রিঅ্যারেঞ্জমেন্টটা কভার করে দেবো, তারপর ট্রু ফলস আছে। ট্রু ফলসের সঙ্গে হয়তো আমি গ্রামার পার্টটা দিতে পারি, নাহলে আমি গ্রামার পার্ট আলাদা করে একসঙ্গে যতটা পারি কভার করে দেবো। ওকে, তো যার সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস জানিয়ে করছি, ভালো থেকো, বাই।